সৈকত নগরীর দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের আগেই ঠিকাদারদের একাংশ এবার বিক্ষোভে নামলো এবং তাদের তরফ থেকে জানানো হচ্ছে যে পথশ্রী প্রকল্পের টেন্ডার নিয়ে কাজ শেষ হয়ে গেছে অনেক আগেই, তবে পেমেন্ট এখনো আটকে রয়েছে এবং জানানো হয়েছে যে এই দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছালে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকবেন, এমনই হুঁশিয়ারি দিতে দেখা গেল ঠিকাদারদের একাংশকে। পথশ্রীর টেন্ডার নিয়ে অনেক আগেই শেষ কাজ, পাওনা আটকে 1 বছরেরও বেশি সময় কাজ করে দীর্ঘদিন ধরে মেলেনি কাজের বকেয়া টাকা। ক্ষোভ উগরে দিল এবার জেলার ঠিকাদারেরা। সৈকত নগরীর দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের ঠিক আগেই বিক্ষোভে নামল ঠিকাদারেরা। জগন্নাথ মন্দির উদ্বোধনে মুখ্যমন্ত্রী এলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি দিলেন জেলা ঠিকাদারদের একাংশ। দীঘার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন ঠিকাদারেরা। জেলা পরিষদের কাজের ঠিকাদার শেখ মুক্তাজল জানিয়েছেন, আমরা কিছু কন্ট্রাক্টররা বিভিন্ন জায়গায় কাজ করি, তার প্রমাণও আমাদের কাছে আছে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের বক্তব্য কেউ শুনছে না, ভিডিও শুনছে না, কিছু কিছু হাই র্যাঙ্কের অফিসার আমাদের বক্তব্য শুনছেন না। ফলে আমরা ভেবে রেখেছি দিদি যেদিন জগন্নাথ মন্দির উদ্বোধন করতে আসবেন ঠিক সেই দিনই আমরা সবাই রাস্তায় বসব। পথশ্রীতে আমরা অনেক দিন আগে কাজ করেছি, আমরা এই মুহূর্তে পেমেন্ট পাচ্ছি না, আর আমাদের পেমেন্টের সময় যত অজুহাত দেখাচ্ছে অফিসাররা, তাহলে আমাদের অপরাধটা কি? আমরা বলবো কাকে? আমরা দিদির দল করি, দিদিকে ভালোবাসি, দিদি এখানে আসুন, আমাদের বক্তব্য এখানে কাউকে বলতে পারছি না, এখানে শোনার কেউ নেই। ফলে আমরা স্থির করেছি আগামী 29শে এপ্রিল সকাল থেকে আমরা রাস্তায় বসে থাকব যতক্ষণ না দিদি এর সমাধানগুলো করছেন। সমস্যার সমাধান না হলে আত্মহত্যা করতে বাধ্য হব বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় ঠিকাদারেরা। কিন্তু সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ঠিকাদারেরা। কিছু কিছু ক্ষেত্রে আমাদের বক্তব্য আমরা কাউকে বলে কেউ শুনছে না, ভিডিও বলুন বা কিছু কিছু হাই র্যাঙ্কের অফিসার আমাদের কোনো বক্তব্য শুনছে না। সেই জন্য আমরা একটা মনে মনে সবাই ভেবে রেখেছি যে এখানে দীঘায় যে জগন্নাথ মন্দির উদ্বোধন হবে, দিদি আসবেন 29 তারিখ, আমরা রাস্তায়, আমরা যতজন কন্ট্রাক্টর আছি রাস্তায় বসবো। কারণটা হচ্ছে পথশ্রীর আমরা কাজ করেছি অনেক দিন আগে, আমরা পেমেন্ট পাচ্ছি না। কিছু কন্ট্রাক্টর আছে অফিসের পুষা, সে তার জন্য টাকা অ্যালটমেন্ট হয়ে আসছে, তাকে পেমেন্ট দেওয়া হচ্ছে। সে আমার পূর্ব মেদিনীপুরে হয়তো 25 কোটি টাকা শুধু পথশ্রী কাজ নিয়েছে। কীভাবে নিয়েছে মনে হচ্ছে একতরফা টেন্ডার নিয়েছে, কীভাবে নিয়েছে সেটা অফিসের ব্যাপার। তাও আমাদের পেমেন্টের কোনো আকাশ আঁকা নাই। আমাদের পেমেন্ট হতে হলে এর কাছে যাও, তার কাছে যাও, তাও বিভিন্ন রকম বক্তব্য দেখাচ্ছে টাকা আসেনি। কিন্তু স্পেশালি আমি তার নাম বলবো, রোশন ব্লুথ তার ফার্মের নাম আছে, দেখাচ্ছি 1 মিনিট খালি। ও গৌতম দত্ত, কলকাতা, রোশন ব্লুথ কনস্ট্রাকশন, কলকাতা। ও পূর্ব মেদিনীপুরে অনেক পথশ্রী 3 কাজ করছে, ওর নামে স্পেশালি অ্যালেন্ড হয়ে এসছে 20 কোটি টাকা 22 কোটি টাকা ও তার পেমেন্ট পাচ্ছে। তাহলে আমাদের অপরাধটা কি? আমরা বলবো কাকে? তাহলে গাফলাতিতে নিশ্চয়ই হচ্ছে। এটা দিদির, আমার মনে হয় দিদির নজরে যাওয়া উচিত। দিদি একটু এইগুলো না নজর করলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আমরা বলবো দিদিকে, আপনি দিদি একটু ভালো করে দেখুন, যাতে আমরা ছোটোখাটো কন্ট্রাক্টর, আমরাও চলি, আমাদেরও সংসার আছে, আমাদের ফ্যামিলি আছে, আমরাও খেয়ে পেয়ে আমরাও বাঁচি। মুখ্যমন্ত্রীর কাছে কি নালিশ করবেন? মুখ্যমন্ত্রীকে পেলে তো আমরা নালিশ মানে আবদার করবো যে দিদি এই সমস্যা হচ্ছে, আমরা কাউকে বললে কোথাও কি আমাদের শুনছে না, এগুলো আপনি একটু নজরে নিয়ে আমরা যাতে গরিব ছেলে খেটে খুটে খাই এটা আপনি একটু দেখুন। সমাধান আমার মনে হয় নিশ্চয় হবে, দিদির কানে আমার মনে হয় পৌঁছালে নিশ্চয়ই সমাধান। যদি না হবে তার বিকল্প আছে, ও দেখা যাবে।